বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। বলো কে তুমি, বলো বলো কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। মেয়েটা দেখলো এক অচেনা পুরুষ তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা প্রশ্ন করলো, কে আপনি? এই গভীর জঙ্গল মাঝে তো আগে কখনো দেখিনি। বিদ্যাপতি বলছে, বারে আমি জিজ্ঞেস করলাম তোমার পরিচয়, আর তুমি ঘুরে জিজ্ঞেস করছো আমার পরিচয়। তাহলে আগে আমি আমার পরিচয়টাই দিই। যেহেতু তুমি ভয় পাচ্ছ, তাই আগে আমি আমার পরিচয়টাই দিই। বিদ্যাপতি কিন্তু একবারও বললেন না যে সে রাজা নীলমাধবের সন্ধানে এসেছে। একবারও বললেন না যে সে রাজা ইন্দ্রদ্যুম্নর দূত। মুখ দিয়ে কি কথা বেরোচ্ছে? পথহারা পথিক আমি, পথহারা পথহারা পথিক আমি, পথহারা পথিক আমি, পথহারা পথিক আমি। করুণা করুণা করো মোরে, বলো কে বলো কে বলো কে গো তুমি, 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 বলো কে তুমি।
বলো কে গো তুমি বলো কে বলো কে বলো কে হরি বলো কে বলো কে বলো কে গো তুমি বলো কে বলো কে বলো কে গো তুমি। বিদ্যাপতি একবারও তার সঠিক পরিচয়টা দিল না, যেন নীলমাধব তার মুখ দিয়ে মিথ্যে কথাই খালি বার করিয়ে দিচ্ছে। যতবার সত্য বলতে যায় ততবার মিথ্যে বেরিয়ে যায়। এখন বিদ্যাপতি বলছে আমি তো আমার পরিচয় দিলাম। মেয়েটা বলছে আপনি বললেন যে তীর্থ জাতি, আবার জাতিতে ব্রাহ্মণ, কিন্তু জানেন জাতিতে আমি কে? মেয়েটা তার পরিচয় দিল। কি পরিচয় দিল? শবরের কন্যাই আমার নাম ললিতা, 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 বিশ্বা বসু আমার পিতা, শবরের কন্যাই আমার নাম ললিতা, আর বিশ্বাবত আমার পিতা, শবরের কন্যাই আমার নাম ললিতা। এখন বিদ্যাপতি বলছে ললিতা তো বলল যে আপনি তীর্থ জাতি, আবার জাতিতে ব্রাহ্মণ, আমি এক শবরের কন্যা। শবর মানে নিজ জাতি, ছোট জাতি। আমাদের গৃহে জল খেলে আপনার জাত যাবে না তো? বিদ্যাপতি বলে উঠল জাতে কি ভগবান আসে? যাতে কি ভগবানকে পাওয়া যায়? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সবই তো ভক্তি। যখন এরা দুজনে কথা বলছে, ললিতার পিতা বিশ্বা বসু ঘর থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ রে মা ললিতা, তুই কার সাথে কথা বলছিস? পিতা, ইনি জাতিতে ব্রাহ্মণ, আবার তীর্থ জাতি, আমাদের গৃহে আশ্রয় পেতে চায়। মা, সুযোগ যখন পেয়েছিস যেন চরণ সেবা ভুলিস না মা, চরণ সেবা ভুলিস না মা, চরণ সেবা ভুলিস না মা, চরণ সেবা বলিস না মা, এমন সুযোগ আর পাবি না, চরণ সেবা ভুলিস না মা, এমন সুযোগ আর পাবি না, চরণ সেবা করিস না মা। এখন দেখবেন অনেকে বলে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে জানাই পুণ্য, যে তার চরণ সেবা করিতে পারলে সে পায় চতুর্বর্গ পুণ্য। অনেকে বলে টাকা নেই, বৃন্দাবন কি করে যাব? তারও একটা উপায় বলে দিই। আপনাদের পাড়াতে যদি কেউ বৃন্দাবন যায় আর সে যদি আপনার থেকে বয়সে একটু বড় হয়ে থাকে, তাহলে তার চরণে একবার প্রণাম করে নেবেন। তার চরণে বৃন্দাবনে ধুলো লেগে আছে, আপনি প্রণাম করলে আপনার জীবন ধন্য হয়ে গেল। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যাপতি সেই ললিতাদের ঘরে আশ্রয় পেল। প্রত্যেক দিন উত্তম রূপে খাওয়া দাওয়া, উত্তম রূপে সেবা হয়। সেবা অন্তে বিদ্যাপতি বিছানায় শুয়ে পড়ে, ললিতা গিয়ে তার চরণ সেবা করে। এরকম ৮-১০ দিন কেটে গেল। ১০ দিনের মাথায় বিদ্যাপতির চোখে ঘুম আসছে না। বিদ্যাপতি চোখ বন্ধ করে শুয়ে আছে। একটাই চিন্তা গুমড়ে গুমড়ে খাচ্ছে যে আমি কবে নীলমাধবের দর্শন পাব। এখন ললিতা ভেবেছে বিদ্যাপতি ঘুমিয়ে পড়েছে। বিদ্যাপতি হঠাৎ কানে শুনতে পেল কে যেন দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। এ কি?
ললিতা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে যাচ্ছে। তার মানে ললিতা জানে যে দরজায় কে এসেছে। কেননা এত গভীর জঙ্গল, মেয়েটার কোনো ভয়ও নেই। তার মানে নিশ্চয়ই ললিতা জানে যে দরজায় কে এসেছে। দরজাটা খুলে দিতে বিদ্যাবতী চমকে গেছে। এ কি? এ তো ললিতার পিতা বিশ্বা বসু। পিতা হয়ে এত রাত্রে মেয়েকে ডাকে কেন? কি যেন একটা গোপন আলোচনা হচ্ছে, আমি যেন শুনতে না পাই, তাই আস্তে আস্তে বলছে। মা ললিতা, বেটা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ পিতা ঘুমিয়ে পড়েছে। তা তুই দেরি করছিস কেন? আয় বেরিয়ে আয়। তুই তো জানিস আমি কোথায় যাই। দে আমার কুমণ্ডলী, দে দে আমার পাদবস্ত্র দে। আমি চললাম। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। বিদ্যাবতী চমকে গেছে। আমি যার ঘরে আশ্রয় নিয়েছি সেই নীলমাধবের গোপন পূজারী, কিন্তু আমাকে তো ওনার সঙ্গে যেতে হবে। সামনেই আবার ললিতা দাঁড়িয়ে আছে, গেলেই ধরে ফেলবে। আমি একটা অন্যায় করে ফেলবি। কি অন্যায়? না, আমি ললিতাকে বিয়ে করে ফেলবো। বিয়ে করে ফেললে আমি কে হব সম্পর্কে? জামাই। আর একদিন আমি ছলে বলে কৌশলে নীলমাধবকে দেখতে চলে যাব। দেখুন মায়েরা, বিদ্যাপতি কিন্তু আগে একটা বিয়ে করেছে, এক ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছে, নাম তার মাধবী। আবার এখন নীলমাধবকে পাওয়ার জন্য এক শবরের মেয়েকে বিয়ে করছে। বিদ্যাপতি সকাল হয়ে গেল। বিদ্যাপতি এসে ললিতাকে বলছে, ললিতা, অনেকদিন তো তোমাদের গৃহে কাটিয়ে দিলাম, এবার যে আমার যাবার পালা। যেই বলেছে যাবার পালা, ললিতার চোখের কোণে জল ছলছল করে উঠেছে। কখন যে সেবা করতে করতে মন দিয়ে ফেলেছে সে নিজেই জানে না। দেখুন, আমি তো অনেক জায়গায় কীর্তনে যাই, অনেকের সাথে শুধু যাওয়া আসার সম্পর্ক, অনেকের সাথে ভালোবাসার সম্পর্ক। তাই বিদায়ের শেষে হাতে ধরে কাঁদে, আবার আসবেন তো। তাই ভালোবাসার মানুষকে বিদায় দিতে গেলে অনেক কষ্ট হয়। এদিকে বিদ্যাপতি আবার কথাটা কি ঘুরিয়ে বলেছে, ললিতা, আমি এবারে আর একা যাব না, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। আমরা স্বামী স্ত্রী তীর্থে তীর্থে ভ্রমণ করব। একদিন আমাদের ব্রাহ্মণ পুত্র হবে। ললিতার পিতা বিশ্বা বসু বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলল। শুনুন শুনুন সবরবাসী, সবরবাসী, শুনুন দিয়াম, শুনুন দিয়াম। আগামী শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে, পঞ্চম তিথিতে আর্যবতী বিদ্যাপতির হস্তে হস্তে আমার কন্যার হস্ত করিব সমর্পণ। করিব সমর্পণ। আপনাদের চরণে রইল নিমন্ত্রণ। নিমন্ত্রণ। তাহলে শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে ললিতার পিতা বিশ্বা বসু বিয়ের দিন ঠিক করে ফেলল। আচ্ছা, শবরদের বিয়ে কি বাজে গো মায়েরা? ডিজে। ডিজে বাজে? শবরদের বিয়েতে কি বাজে? ঢাক। আজে ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের 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 ও
বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল আমার ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল ললিতা ললিতা ললিতার বিয়েতে আনন্দেরই ওই না ললিতার বিয়েতে আনন্দেরই বল ললিতার বিয়েতে আনন্দেরই ওই না ললিতার বিয়েতে আনন্দেরই বল সখীর বিয়ে সখীরা নাচছে কেহ নাচে কেহ নাচে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ গায়ে কেহ বলে হরি নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি ওই না কেহ কেহ আনন্দিতে যাই গোরাগরি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি তারা কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল উলুধ্বনি করে আর হরি বল হরি বল শঙ্খধ্বনি করে আর হরি বল হরি বল উলুধ্বনি করে আর হরি বল হরি বল শঙ্খধ্বনি করে আর হরি বল হরি বল করে সবে হরি বল হরি বল হরি 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 বলে হরি বল আরে কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি আরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি তো বিয়েটা হয়ে গেল বিয়ের দিন রাত্রিকে কি বলা হয় কাল রাত্রি তারপরের দিন রাত্রিকে বলা হয় ফুলসজ্জা না না মা এটা হাসির কথা নয় এটা চলতি কথায় বলা হয় ফুলসজ্জা আমরা তো বিয়ে কিন্তু করিনি, সারা ভারতীয় ভাষায় বলা হয় শুভরাত্রি এই যে আমি বারবার এই যে সবর সবর বলছি আর এটা সবরদের ভাষায় বলা হয় গুইন্ডার রাত কি বললাম গুইন্ডার রাত এই যে আমি বারবার সবর বলছি এই সবর কারা জানেন এই ঝাড়গ্রামের দিকে গেলে আপনারা দেখতে পাবেন দেখবেন এখন এরা সেই বাইরে বেরিয়ে আসছে জঙ্গল থেকে এরা রোদে জলে কষ্ট করে খেটে কাজ করে হ্যাঁ ইট ভাটাতে কাজ তৈরি করে ইট তৈরি করে দেখবেন এদেরকে লড়াই করে তুলে আনা হয় আবার কাজ শেষ হয়ে গেলে লড়াই করে আবার দিয়ে আসা হয় তাই এটা চলতি কথায় বলা হয় ফুলসজ্জা ভারতীয় ভাষায় বলা হয় শুভরাত্রি আর এটা সবরদের ভাষায় বলা হয় গুইন্ডার রাত এই শুভরাত্রিতে বিদ্যাপতি মনে মনে ভাবছে এই শুভরাত্রিতে আমার শুভ বাসনা আজ পূরণ করব শুরু হয়ে গেল স্বামী সেবা প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহির নিরখিত মারে ও গো অন্তর জানি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি
এসে বিদ্যাপতির চরণে প্রণাম করছে। যেই না ললিতা বিদ্যাপতির চরণে প্রণাম করতে গেছে, বিদ্যাপতি সঙ্গে সঙ্গে চরণ দুটোকে সরিয়ে নিয়েছে। এ কি স্বামী, আপনি চরণ সরিয়ে নিলেন কেন? শোনো ললিতা, আমার এই শুভ রাত্রিতে আমার শুভ বাসনা যদি না পূরণ হয়, তাহলে আমি তোমার প্রণাম কখনোই গ্রহণ করব না। কি বাসনা স্বামী? শোনো ললিতা, আমি তোমার পিতার সাথে একটি বার আমি নীলমাধবকে দেখতে যাব। শুনুন স্বামী, আপনার এই ইচ্ছা আমার পিতা কখনোই পূরণ করবে না। কেননা আমার পিতার প্রতিজ্ঞা, উনি কাউকে দর্শন করতেও দেবে না, আর কাউকে পূজাও করতে দেবে না। উনি একাই পূজা করবে, একাই দর্শন করবে। এটা যদি আমার পিতা জানতে পারে, তাহলে আপনাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে ফেলে দেবে। তাহলে শুনে রাখো ললিতা, আমার এই শুভ বাসনা যদি পূরণ না হয়, তাহলে আমি আজকের রাত্রিতে আত্মহত্যা করে মরব। স্বামী, এটা আপনি বলতে পারলেন কি? মায়েরা, আপনারা তো সতী লক্ষ্মী স্ত্রী, বলুন তো, কোন শুভ রাত্রিতে যদি কোনো স্বামী বলে যে সে আত্মহত্যা করে মরবে, কোন স্ত্রী কি সেটা সহ্য করতে পারে? ললিতা ছুটে গেছে পিতার কাছে। ওগো পিতা, হে কি মা, তোর চোখে জল কেন? তোর তো আমি সব ইচ্ছাই পূরণ করেছি, তোর বিয়ে দিয়েছি। পিতা, আমার স্বামী বলেছে একটিবার যদি আপনি নীলমাধবকে না দেখতে নিয়ে যান, তাহলে আমার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। এ কি ললিতা, অসম্ভব, এটা কোনোদিনই হতে পারে না। আমার প্রতিজ্ঞা যে আমি কাউকে নীলমাধবকে দেখতেও দেব না, আর কাউকে পূজাও করতে দেব না। তবে শুনে রাখুন পিতা, স্বামীর ধর্ম আমার ধর্ম। স্বামী যখন মারা যাবে, আমি বেঁচে কি করব? আমি আজকের রাত্রিতে আত্মহত্যা করে মরব। হেরে গেল বাৎসল্য প্রেমের কাছে। দেখুন মায়েরা, কুপুত্র হয়, কিন্তু কুমাতা কোনোদিনও হয় না। কোনো ছেলে যদি বলে যে এটা না পেলে সে মারা যাবে, তাই এটাকে বলা হয় কুপুত্র। কুপুত্র হয়, কিন্তু কুমাতা কোনোদিনও হয় না। ডাক ললিতা, তোর স্বামীকে ডেকে আন। বিদ্যাপতি এসে বলছেন, শ্বশুরমশাই আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি আমার দুর্বল জায়গায় আঘাত করেছো। তুমি জানো যে ললিতাই আমার একমাত্র দুর্বল, তাই তুমি তাকে বিয়ে করেছো। ঠিক আছে, আমি তোমার ইচ্ছা পূরণ করব, তবে আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? আমার প্রথম শর্ত, আমি তোমাকে নীলমাধবকে দেখতে নিয়ে যাব, কিন্তু তোমার চোখে কাপড় বাঁধা থাকবে। কেন না, তুমি যদি নীলমাধবকে নিয়ে পালিয়ে যাও। আমার দ্বিতীয় শর্ত, আমি তোমার হাত ধরে পথে তোমাকে নিয়ে যাব না। আমার হাতে কি থাকবে? পূজার কুমণ্ডলী, তার ভেতরে জল থাকবে। আমি যখন চলবো, ছলাৎ ছলাৎ করে শব্দ হবে, সেই শব্দটা অনুসরণ করে তোমাকে এগিয়ে যেতে হবে। আমার চতুর্থ শর্ত,
হয়তো পথে তোমাকে অনেক হিংস্র জন্তুতে আক্রমণ করবে, আমি তোমাকে বাঁচাতে যাব না। বিদ্যাবতী এখন ভয়ে কুমড়ে গেছে। বাপরে বাপ, কি বিপদ ঘাড়ে এসে চাপল। এখন ললিতা ছুটে গিয়ে ঘরের ভেতরে লাল কাপড়ে বেঁধে বিদ্যাপতির কোমরে এসে বেঁধে দিয়েছে। এটা কি ললিতা? এটা শবরদের সংস্কার। সরিষা যদি স্বামীর সঙ্গে থাকে তাহলে পথে কোনো বিপদ হয় না। এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, ভূত পালাবে কিনা জানি না, তবে আমার ভয় পালিয়ে গেছে। এই তো পথ চেনার উপায় পেয়ে গেছি। এই সরিষা ছড়াতে ছড়াতে যাব, একদিন হলুদ হলুদ ফুল ফুটবে, আমি আমার রাজা মশাইকে নিয়ে আসবো নীলমাধব। শুরু হয়ে গেল নীলমাধবের যাত্রা। বিদ্যাপতির চোখে কাপড় বাঁধা হলো। বিদ্যাপতির চোখে কাপড় বাঁধা হয়ে গেল। এদিকে শ্বশুর মশাই জানতেও পারছে না যে পেছনে কি ঘটছে। শ্বশুর মশাই জানতে পারছে না। ললিতা বিদ্যাপতির চরণে প্রণাম করেছে। শুরু হয়ে গেল নীলমাধবের যাত্রা। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও হে গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। প্রভু বিশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে তবু সংকটে, প্রভু বিশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, দেখা দাও
কাঁদে পরা দেখা আমরা নমস্কার সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মা ও বোনেরা এবং আমার ছেলের ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে সুদূর কুলগাছি থেকে আগত মাননীয় শ্রীমতী সন্ধ্যারানী মণ্ডল এই সুস্মিতার গানে 100টি টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে দেবু মালিকের পুত্র দেবাংশু মালিক উনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচক গ্রামের মাননীয় অর্জুন মণ্ডলের পুত্র বিনোদ মণ্ডল উনিও 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই হাতের করতালিতে উৎসাহিত করবেন, ইনিও সাদরে গ্রহণ করিবেন। গৌর নিতাই পামানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে আড়র গ্রাম থেকে মনতোষ বেরা, তাই মনোরঞ্জন বেরার এবং কৃষ্ণেন্দু বেরা, ওনারা দুজনে 10টি টাকা করে 20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন, এই নিয়েও সাদরে গ্রহণ করবেন। হরি হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল গৌর হরি বল। সেই সঙ্গে গোপালচকের হরিপদ মালিকের নাতি অঙ্কিত মালিক 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে গোপালচকের তপন মণ্ডল স্বরূপ মণ্ডল উনি 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সকলেই সমর্থন করিবেন, এটিও সাদরে গ্রহণ করবেন।